এই জায়গার ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আমি ভিউটা ঠিক করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে আজকে মাইক্রোফোনটা আনতে ভুলে গেছি, এই জন্য মাইক্রোফোন ছাড়াই আজকে ক্লাস শুরু করতে হচ্ছে। আমি জানি না যে এতে সাউন্ড কোয়ালিটি কতটুকু ঠিক থাকবে। আগামীকাল ইনশাল্লাহ আমি চেষ্টা করব মাইক্রোফোন নিয়েই বের হতে, যাতে আর সমস্যা না হয়, ভুল না হয়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করতেছি আল্লাহ পাকের নিমিত্তে, যিনি আজকে আল্লাহর নবীর রওজা থেকে, মসজিদে নববী থেকে এই ক্লাস নেওয়ার তৌফিক দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মনোয়ার নূর মালিক, যিনি আমাদের সাথে আছেন। এই পুরো ওমরার ব্যবস্থা উনি করেছেন নিজে এবং খুব খেদমত উনি করছেন। আমরা যাদের মাধ্যমে এসেছি তারাও খুব ভালো ব্যবস্থাপনা এখানে নিয়েছে। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু খুব সুন্দর ব্যবস্থাপনা আল্লাহর রহমতে এরা করছে। এর সাথে সাথে আপনারা যারা আল্লাহ নবীর কাছে সালাম দিয়েছেন, আপনাদের সবার সালাম আল্লাহ নবীর কাছে ইনশাল্লাহ পৌঁছে দিয়েছি। অনেকের অনেক রকম দোয়া আরজি আপনারা করেছেন, আল্লাহ নবীর কাছে এগুলোকে পৌঁছে দেওয়া হয়েছে আল্লাহর রহমতে। এবং এ দোয়াও করি আল্লাহ যেন সবাইকে তার নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। একটা জিনিস চিন্তা করে দেখলাম, হজ করতে এখন খরচ হয় অনেক। হজ তো অবশ্যই জীবনে ফরজ ইবাদত। ওমরাও কিন্তু করা যায়। যাদের খরচ অধিক টাকা খরচ করার ক্ষমতা যাদের নাই, তারা কিন্তু ওমরায় এসেও আল্লাহ নবীকে অন্ততপক্ষে সালাম দিয়ে যেতে পারেন। যেহেতু আল্লাহ নবী একটি কথা বলেছেন, মান যারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করল
তার জন্য কাল কিয়ামতের ময়দানে আমি শাফায়াত করব, এই শাফায়াত করাটা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ নবী কথাও বলেছেন, মান জারানি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার রওজাকে জিয়ারত করল সে ব্যক্তি যেন জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করল। কারণ আল্লাহ নবীর যে রওজা জিয়ারত, এই জিয়ারতের নিয়ম হচ্ছে, সুন্নতি পদ্ধতি হচ্ছে আল্লাহ নবীকে সালাম দেওয়া। তো আল্লাহ নবী বলেছেন যে আমার রওজায় আসবে, যে আমার জন্য সালাম দিবে, সে যেন জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করল। তার কারণ আমাদের নবী আসলে তিনি হায়াতুন নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের বিশ্বাস নবী জীবিত আছেন, নবী তার রওজায় অবস্থান করছেন। পৃথিবীতে যে মানুষ কাছ থেকে দূরে থেকে যেখান থেকে আল্লাহ নবীর কাছে সালাম পৌঁছে দিচ্ছেন, এই সালাম নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। সহিহ হাদিসের ভেতরে আছে, ইন্নাল মালাইকাতা সিয়াহিনা ফিল আরদি, এই পৃথিবীতে অনেক ফেরেশতারা তারা এই পুরো পৃথিবী জুড়ে বিচরণ করে, এই পৃথিবীতে তারা ঘুরে বেড়ায়, সিয়াহিনা ফিল আরদি। এবং তাদের এই ঘুরে বেড়ানোর কারণ হলো সারা পৃথিবী তারা খুঁজে দেখতে থাকে কোথায় আল্লাহর নবীর কোন উম্মত তার নবীর জন্য দরুদ ও সালাম পেশ করে। দুটো জিনিস নবীকে পেশ করতে হয়, একটি হচ্ছে দরুদ, একটি হচ্ছে সালাম। তো যখন এই পৃথিবীর কেউ দরুদ ও সালাম পেশ করে, আল্লাহর ওই ফেরেশতারা ওই দরুদ ও সালাম নিয়ে নবীর রওজায় পৌঁছে দেয় যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে আপনার জন্য সালাম পৌঁছেছে। আল্লাহ নবী সে সালামের উত্তর দান করে। সেই জন্য আল্লাহ নবী বলেছেন যে আমার কবর জিয়ারত করলো, আমার রওজা যে ব্যক্তি জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সাক্ষাৎ করলো। وقال رسول الله صلى الله عليه وسلم من زراني قبري فكأنما زراني يوم القيامة, যে ব্যক্তি এই জগতে আমার কবর আমার রওজা যে ব্যক্তি জিয়ারত করলো, কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি আমার প্রতিবেশী হিসাবে অবস্থান করবে, অর্থাৎ আমার সাথে সেই ব্যক্তি অবস্থান করবে। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে মসজিদটা এখন অবস্থান করছি, আপনারা দেখছেন যে মসজিদে নববী পৃথিবীর অন্যতম আসলে স্থাপত্য শৈলীর মধ্যে এই মসজিদ একটি স্থাপত্য শৈলী, এবং এটাকে যেভাবে বানানো হয়েছে মসজিদ, মানে সেটা অসাধারণ স্থাপত্য শৈলী। আমার মনে হয় যে পৃথিবীতে এরকম স্থাপত্য শৈলী আর দ্বিতীয়টি আছে কিনা এই বিষয়ে সন্দেহ আছে। এই যে আপনারা এই গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজটি খুলে যায়, সুইচ দিলে এটা খুলে যায়, এই গম্বুজ আবার লেগে যায়। এখন লাগানো অবস্থায় আছে, কখনো কখনো এটা খোলা অবস্থায়ও থাকে, এবং বলা হয় যে সোনার মদিনা। আপনারা এটা দেখলে মনে হবে যেন পুরো এই মসজিদ যেন সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, আল্লাহ নবীর এই মসজিদ। এবং আমি পৃথিবীতে যত জায়গায় গিয়েছি, যত প্রাসাদ দেখেছি, আসলে আমার জীবদ্দশায় আমি এত সুন্দর কোনো স্থাপত্য শৈলী আমার জীবনে ইতিপূর্বে কখনো আমার চোখে পড়েনি। এই পৃথিবীতে আসলে এরকম কোনো স্থাপত্য শৈলীর কোনো দৃষ্টান্ত পৃথিবীতে নেই। এখান থেকে দেখেন জমজমের কূপের পানিও খাওয়া যায়। এই যে জমজমের কূপের পানি এখানে আছে, এগুলো এখান থেকে পানি খাওয়া যায়। তো প্রথমে এই মসজিদ দেখুন, আল্লাহ নবীর সময় এই মসজিদ শুধুমাত্র একটা খেজুর গাছের ছাউনি ছিল। এই মসজিদে খেজুর গাছের ছাউনি, ওই পাশের যে অংশ ওটা নবীর সময় শুধু ওই পাশের অংশটি ছিল, এবং উপর দিয়ে খেজুর গাছের ছাউনি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে প্রথম এই মসজিদের সংস্কার করা হয়। কিন্তু যখন এই মসজিদের সংস্কার শুরু করা হয়, তখন সাহাবীরা চিন্তা করছিলেন, তারা ভয় পাচ্ছিলেন যে আমরা যে এই সংস্কার কাজে আমরা হাত দিব, এই সংস্কার কাজে হাত দিলে আসলে আমাদের জন্য কতটুকু চিন্তা করছিলেন। আমরা একটু ঘুরে ঘুরে দেখাই, আসেন, ক্লাস এটার উপরেই নেই। তো চিন্তা করছিলেন যে আসলে এটা কতটুকু ঠিক হবে, আমরা যদি এই মসজিদের সংস্কার কাজে হাত দেই, এটা ঠিক হবে কি হবে না, এই বিষয়ে তারা অনেক চিন্তা করছিলেন।
শেষ পর্যন্ত সব সাহাবীরা সিদ্ধান্ত দিলেন যে না, আল্লাহ নবীর মসজিদ তো এরকম থাকতে পারে না, বরং আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ওই ব্যক্তি মসজিদের নির্মাণ কাজ করবে, মসজিদকে উন্নত করবে, যার আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস আছে, সেই এই মসজিদের উন্নতি সাধন করবে। তো এই আয়াত যখন সবাই নিয়ে আলোচনা করলেন যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস থাকলেই মসজিদের যে নির্মাণ কাজ বা মসজিদের যে স্থাপত্য শৈলী তারা করবেন, এই আয়াত নিয়ে যখন আলোচনা হলো, তখনই কিন্তু সাহাবীরা এটাকে নির্মাণে বা পুনর্নির্মাণে তারা হাত দিলেন। হাত দেওয়ার পরে মোটামুটি যে খেজুর গাছের যে পিলার ছিল, এরকম গোল গোল পিলার ছিল তখন শুধুমাত্র খেজুর গাছের, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে এই খেজুর গাছের পিলারগুলোকে সরিয়ে দেওয়া হয়। এবং আমি আপনাদের জন্য দেখাচ্ছি, আজকে ক্লাসটা এটার উপরেই আমরা নিচ্ছি যে আল্লাহ যেন সবাইকে এখানে একবার হলেও অন্ততপক্ষে আসার তৌফিক দান করে। এখন যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনে দেখেন একটু ভিন্ন কালার, একটু পিঙ্ক কালার, একটু পিঙ্কিশ কালার, এটা ছিল আল্লাহ নবীর সময়ের মসজিদ। শুধু মসজিদের এই অংশটাই ছিল তখন, এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে মসজিদের এই চেহারা হয়। তিনি খেজুর গাছের ছাউনি বা ডালের পরিবর্তে সেখানে পাথরের একটা স্থাপনা তৈরি করা হয়, পাথরের স্থাপনা তৈরি করে মোটামুটি এই রূপ দেওয়া হয়। এবং ভেতরের দিকে আপনারা বরাবর একদম সবুজ, ওখানে অন্ধকার আছে দেখে ঠিক মতো আসতেছে না হয়তো, একদম ভেতরের দিকে যে সবুজ অংশটি রয়েছে ওইটাই আসলে আল্লাহ নবীর রওজা, কারণ ওইটাই আল্লাহ নবীর ঘর ছিল আল্লাহ নবীর জীবদ্দশায়। আপনারা শুরুতে যেটা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এটা আল্লাহ নবীর রওজা। এখানে আল্লাহ নবী এই মুহূর্তে শুয়ে আছেন একদম ভেতরের দিকে। এই যে দেখুন সামনে সবুজ একটা লাইট আছে, লাইটের বরাবর যে পিছনের যে জায়গাটা, সেখানেই আল্লাহ নবী শুয়ে আছেন। ওখানে এই জায়গাতেই আল্লাহ নবী শুয়ে আছেন, এবং এটাই আল্লাহ নবীর ঘর ছিল জীবদ্দশায়। এবং এই যে ভেতরের যে স্থাপত্য শৈলী, এটা আসলে তুর্কিদের আমলে করা হয়। ভেতরে আল্লাহ নবীর সময়ের যে কতগুলো পিলার ছিল, এই পিলারগুলোকে ওস্তান বলা হয়। এই ওস্তানগুলো পরবর্তীতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খেজুর গাছের ডাল যখন সরিয়ে দেওয়া হয়, তখন এই পিলারগুলো অ্যাজ ইট ইজ এই জায়গায় ঠিক আগের মতোই রেখে দেওয়া হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখান থেকে কিছু পিলার দেখা যাচ্ছে। এটা হলো তুর্কিদের আমলে। পরবর্তীতে এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন, দেখেন উপরে ছাতার মতো, এগুলো খুলে দেওয়া হয়, এগুলো খুলে যায় এবং এগুলো খুলে দেওয়া হয়। সুইচ চাপ দিলে এগুলো খুলে যায়, খুলে দেওয়া হয়। এটা বর্তমান সময়, এই সময়ে এই অংশটি বানানো হয়। বিশেষ করে উপরে দেখেন আল্লাহ নবীর যে এই যে সবুজ মিনার, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যে পিলারগুলোর কথা বললাম, আপনারা আসলে যে এখানে পিলারগুলো দেখতে পাবেন, তার মধ্যে একটি হলো ওস্তানে তওবা। ওস্তানে তওবা বলা হয় হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। তো তিনি ওই বনু কুরাইজা গোত্রের সাহাবী ছিলেন। একটা ঘটনায় আল্লাহ নবী ওই গোত্রকে শাস্তি দিয়েছিলেন, যাদের শাস্তির ডিসিশন ছিল যে তাদেরকে হত্যা করা হবে। হযরত আবু লুবাবা যখন ওই কওমের কাছে গেলেন, তখন তারা হযরত আবু লুবাবার কাছে এসে খুব কান্নাকাটি শুরু করলো যে আমাদেরকে কি করবে, আল্লাহ নবীর ডিসিশন কি। হযরত আবু লুবাবা গলার মধ্যে হাত দিয়ে দেখিয়ে দিলেন যে তোমাদের ব্যাপারে ডিসিশন হচ্ছে তোমাদেরকে হত্যা করা হবে। তো এই যে একটা খবর তিনি বলে দিলেন, এটা তো যুদ্ধের গোপন তথ্য ফাঁস করে দেওয়া হলো। এই যে তথ্য ফাঁস করলেন, এই অপরাধে তিনি ওই যে পিলার আছে ওই পিলারের কাছে 40 দিন তার হাত বেঁধে রেখেছিলেন। এই জন্য ওই পিলারকে বলা হয়
40 দিন পরে আল্লাহ তার তওবা কবুল করেছিলেন। এই জন্য ওই পিলারের নাম দেওয়া হয় ওস্তানে তওবা। আমরা এখন যে জায়গাটি দেখাবো এটা হচ্ছে, আচ্ছা যেটা দেখাবো এটা হলো বাবে জিব্রাইল। এই বাবে জিব্রাইল আল্লাহ নবীর সময়ে ছিল। হযরত জিব্রাইল আলাইহিস সালাম এই দরজা দিয়ে আল্লাহ নবীর কাছে আসতেন। এই যে দরজাটা সবুজ কালারের উপরে দেখুন, এটা হচ্ছে বাবে জিব্রাইল। এই দরজা দিয়েই আল্লাহ নবীর কাছে যেতেন। এবং আমরা জানি যে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন আল্লাহ নবীর। ওনার রূপ ধরে এই যে বাবে জিব্রাইল, আমরা এই দরজাটা দেখতে পাচ্ছি এখন, মনে হচ্ছে যে লাল এবং সোনালী কালারের। এই দরজা দিয়ে ঢুকে আল্লাহ নবীর সাথে দেখা করতেন এবং তার উপর ওহী নাজিল করতেন এই সেই বাবে জিব্রাইল। এখান দিয়ে আল্লাহ নবীর কাছে যেতেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমরা এখন আল্লাহ নবীর রওজার মূল অংশে যাচ্ছি। ওখানে হয়তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ হচ্ছে এখানে পুলিশ আছে, তারা হয়তো সরিয়ে দিবে। দেখুন এটা হচ্ছে আল্লাহ নবীর রওজার মূল অংশ। উপরে দেখাই মিনারটা, তাহলে বুঝতে পারবেন। এই যে সেই সবুজ মিনার, এখানে এটার নিচেই, ঠিক এটার নিচে আল্লাহ নবীর রওজা, সবুজ মিনারের নিচে। এই যে দরজা দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে লেখা আছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ আবওয়াব রাহমাতিক। এই দেখুন, এই যে ভেতর থেকে সবাই জিয়ারত করে বের হচ্ছে, ঠিক এই জায়গাতেই আল্লাহ নবীর রওজা। এই যে এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, এই যে এটাই আল্লাহ নবীর রওজা। যারা সবাই জিয়ারত করে বের হচ্ছেন, এটাই আল্লাহ নবীর রওজা। এখানে সালাম দিয়ে বের হচ্ছেন। প্রথমে আল্লাহ নবীর রওজা, তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কয়জনের রওজা এখানে রয়েছে। দূরে আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এটা হলো জান্নাতুল বাকি।